মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার অনুগ্রহ, তার আশীর্বাদ, তোমার ভালোবাসার জন্য প্রভু। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমার নামকে গৌরবান্বিত করি, তোমার নামকে আমরা উচ্চীকৃত করি প্রভু। তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও তোমার পবিত্র বাক্য থেকে, আমরা যেন পালন করতে পারি প্রভু। তোমার বাক্যে লেখা আছে তোমাতে যে আনন্দ তাই আমাদের শক্তি। প্রভু আজকে তোমার বাক্য শোনার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে তোমার আনন্দে ভরে দাও, যেন প্রভু আমরা তোমার শক্তিতে জীবনের পথে এগিয়ে চলতে পারি। গৌরব তোমার সমস্ত আমাদের বিশ্বাসী ভাই বোনের প্রভু কনসেন্ট্রেশন ধরে রাখো, তুমি আমাদের মধ্যে কথা বলো, যে শোনায় প্রার্থনা চাই, আমেন। আসলে এই সময় বাইবেল থেকে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা আলোচনা করতে চাই নহিমীয়র পুস্তক থেকে। যদি আমাদের কাছে বাইবেল আছে আমরা খুলি নহিমীয় তার 1 অধ্যায়। এখানে আমরা দেখতে পাই নহিমীয় তিনি এমন একটা ফিগার, বাইবেলের কাছে নহিমীয় তিনি শাসনকর্তা ছিলেন এবং ঈশ্বরের দৃষ্টিতে তিনি অনেক উচ্চ একটা পদে, তিনি রাজার কাছে, তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে তিনি সেবা কাজ করতেন। বাইবেলে লেখা আছে নহিমীয়ের মনোদুঃখ ও প্রার্থনা, একটা ত্যাগ শিকারের চূড়ান্ত আদর্শ। ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাই যে এরকম অনেক মানুষ রয়েছে, তার মধ্যে আরেকজন হচ্ছে মর্দক্ষয়, তার মধ্যে একজন হচ্ছে আমরা দেখেছিলাম দানিয়েল। কারণ এই সমস্ত ফিগারগুলো তারা সবসময় চেয়েছে যেন মানুষ আশীর্বাদ পায় এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। দেখুন কী অদ্ভুত বিষয়, 1 অধ্যায়ের 1 পদ থেকে লেখা আছে 20তম বৎসরের কিসলেব মাসে আমি সুসন রাজধানীতে ছিলাম। তখন হননি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদা হইতে কতকগুলি লোক আসিলে আমি তাহাদিগকে বন্দিদশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিহুদীদের ও জেরুজালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তখন তারা আমাকে কইল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তারা অতিশয় দুরবস্থা গ্লানির মধ্যে রয়েছে এবং জেরুজালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ হইয়াছে। 4 পদে লেখা আছে, এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। আমি প্রভুকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি সবসময় একজন মানুষ খোঁজেন যে ফাটলে এসে দাঁড়াবে গোটা মণ্ডলীর জন্যে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, এটা সবথেকে বড় আনন্দের বিষয়। ঈশ্বর তিনি চান সবসময় যেন আমরা অন্যের জীবনে আশীর্বাদ স্বরূপ হই। নহিমীয় তিনি খুব ভালো স্যালারির একটা কাজ করতেন, তিনি রাজ দরবারে থাকতেন এবং বাইবেলের কাছে তিনি পানপাত্র বাহক ছিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার জীবনের জন্য একটা অদ্ভুত বাসনা তার মধ্যে ছিল। যদিও বা তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন, প্রচুর ব্যস্ততা, কিন্তু তার হৃদয়ে সবসময় বাসনা ছিল যেন ইসরায়েল যাতে আশীর্বাদ পায়, ইসরায়েল যাতে তারা যেন ঈশ্বরের মহিমা দেখতে পায়। যখন তিনি খবর পেলেন এবং তিনি উপযাচকে খবর নিয়েছিলেন যে যারা বন্দিত্বের মধ্যে থেকে ফিরেছে তাদের জীবনের পরিস্থিতি কী, তা যখন তাকে বলা হলো যে যারা এসছে তারা অতিশয় দুরবস্থা ও গ্লানির মধ্যে রয়েছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত ভালোবাসা ঈশ্বরের, তার অনুগ্রহের। দেখুন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, শুড বি গ্রেটফুল টু দ্য লর্ড। আমাদের অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমি একজন ভারতীয়। কেন? কারণ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 2য় পপুলেটেড কান্ট্রি, যেখানে এখন 136 কোটি না 140 কোটি মানুষ আছে। এবং আমি ভাবছিলাম যে প্রভু, এত কোটি মানুষের মধ্যে তুমি আমাকে ডেকেছো, তুমি আমাকে দেখেছো এবং তুমি আমাকে রেখেছো যেন আমি অন্যের জীবনে আশীর্বাদ করবো। কারণ প্রভু যিশু তিনি যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত তিনি শুধু মানুষকে আশীর্বাদই দিয়ে গেছেন এবং আমরা জানি এখন তিনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন যেন মানুষ আশীর্বাদ পায়, প্রভুর ভালোবাসার কথা শুনতে পায়। আর আমরা দেখতে পাই নহিমীয়র জীবনে এইরকম বাসনা ছিল। নহিমীয় যদিও বা তিনি রাজকর্মচারী ছিলেন, ভালো টাকা তিনি স্যালারি করতেন, তবু তার হৃদয়ে সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল যেন ইসরায়েল মণ্ডলী আশীর্বাদ পায়। এবং তিনি খবর নিয়েছিলেন যারা ফিরে এসছে তারা অতিশয় দুরবস্থা, মানে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আসছে, প্রচণ্ড কষ্টের মধ্যে আসছে এবং আর তাদের সাহায্য করার কেউ নেই। কারণ একজন রাজা যদি সাহায্য না করে তাহলে গোটা দেশে সাহায্য করার কেউ নেই। আমি কয়েকটা বিষয়ের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। যখন আমি দেখেছিলাম ঈশ্বরের বাক্যে এলিওর জীবনে এই অধিকার ছিল। এলিও তিনি একবার একজন মহিলাকে তিনি বলেছিলেন, যার ইলিশায় যার সন্তানকে তিনি বাঁচিয়েছিলেন, সেই মহিলার তিনি বললেন যে
যদি আপনার মন্ত্রীর কাছে বা রাজার কাছে কিছু বলার যদি থাকে আমাকে বলুন, তাহলে আমি তাদেরকে বলে দেবো। আমি দেখছিলাম যে পুরো অথরিটি, একজন ঈশ্বরভক্ত মানুষের কতটা অথরিটি থাকে যে কোনো একজন বিশ্বাসীর জন্যে তারা এমনকি মন্ত্রী রাজার কাছেও আপিল করতে পারে বা যেতে পারে। আর এই বাক্যগুলো যখন আমি পড়েছিলাম তখন আমার হৃদয়ে না একটা বাসনা জেগেছিল। আমি যে স্কেল ভাববাদী পুস্তক পড়তে পড়তে সেখানে দেখলাম প্রভু তিনি বললেন, আমি খুঁজলাম কিন্তু এমন একজনকে পাইলাম না যে এসে ফাটলে দাঁড়ায়। আর তারপরে দেখছিলাম যিশায় ভাববাদী তিনি বলছিলেন যে প্রভু এই আমি, তুমি আমাকে পাঠাও। বাইবেলে বহু জায়গায় লেখা আছে না যে তুমি আশীর্বাদ স্বরূপ হবে। এবং আমরা দেখতে পাই অব্রাহামের মধ্যে থেকে ঈশ্বর তিনি বলেছিলেন যে আমি তোমার মধ্যে থেকে গোটা পৃথিবীকে আশীর্বাদ করব। আমরা ওয়ার্ডটা পড়েছি কিন্তু ওয়ার্ডটার যে গভীরতা বা যে ক্ষমতাটা সেটা আমরা হয়তো অনেক সময় কল্পনা করি। আপনি চিন্তা করে দেখুন, আমরা মনে করি যে আমাদের পরিবার যথেষ্ট, আমাদের মণ্ডলী যথেষ্ট, আমাদের সমাজ যথেষ্ট, কিন্তু প্রভু তিনি বলছেন আই উইল ব্লেস দ্য ওয়ার্ল্ড থ্রু ইউ, আমি তোমার মধ্যে দিয়ে গোটা পৃথিবীকে আশীর্বাদ করব। আমরা অনেক সময় আমাদের পজিশনটা বুঝতে পারি না খ্রিস্টেতে। ঈশ্বর তিনি আমাদেরকে এমন জায়গায় ব্যবহার করতে চান যাতে লক্ষ লক্ষ মানুষ শুধু নয়, গোটা পৃথিবী যাতে আশীর্বাদ পায়। হালেলুয়া। আর এই বাক্যগুলো পড়ার পরে আমি যখন দেখেছিলাম দানিয়েলের জীবন থেকে, দানিয়েল তিনি এমন একজন আশীর্বাদযুক্ত মানুষ ছিলেন। বাইবেলের কাছে তাকে বন্দিত্বের মধ্যে নিজের এক্সাইলে যখন তিনি যান ব্যাবিলনে, সমস্ত বিদ্বান লোকদেরকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয় এবং রাজা তিনি আদেশ দেন সমস্ত বিদ্বান যারা আছে এবং জ্ঞানী যারা আছে তাদেরকে হত্যা করে। এবং আমরা দেখতে পাই ব্যাবিলনে এই ঘোষণার পরে সমস্ত মানুষ যখন যারা জ্ঞানী ব্যক্তি আছে এবং বিদ্যার লোক আছে তাদেরকে যখন হত্যা করতে বেরিয়েছে, দানিয়েল তিনি ঈশ্বরের আত্মায় কথা বলে তিনি তাদেরকে বললেন যে মহারাজকে বলুন যেন কাউকে হত্যা না করেন, আমাদের সময় দিন, আমরা বলবো রাজার স্বপ্ন। দেখেছিলাম তারও জীবনে বাসনা ছিল যেন রাজ্যের লোকের আশীর্বাদ পায়, তার ঘৃণা করুক আর ভালোবাসুক। যখন আমি মর্দক্ষয় জীবন পড়ছিলাম তখন দেখছিলাম একটা সময় এসেছিল মর্দক্ষয় তিনি খুব আশীর্বাদযুক্ত মানুষ ছিলেন, সেটা প্রমাণ হয়েছিল। আমরা একটুখানি ইস্টের খুলি, ইস্টের একদম শেষ অধ্যায় দেখুন 10 অধ্যায়, সেখানে 3 পদে লেখা আছে, এই জিহুদি মর্দক্ষয় অহস্যরস রাজার প্রধান অমাত্য এবং জিহুদিদের মধ্যে মহান, আপন ভাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন। হিতৈষী কথার অর্থ যিনি মঙ্গল চান, যিনি ভালো চান। কি অদ্ভুত না, একটা মানুষের সম্পূর্ণ জীবনকালে তার জীবন সম্পর্কে ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি সবসময় মানুষের মঙ্গল চাইতেন। চিন্তা করে দেখুন 127টা প্রদেশ, সাচ হিউজ কন্টিনেন্ট বলা যায়, মানে শুধুমাত্র একটা কন্টিনেন্ট না, অনেকগুলো জায়গা জুড়ে। বাইবেল কাছে হিন্দুস্তান থেকে কুশ দেশ পর্যন্ত, কুশ দেশ থেকে হিন্দুস্তান পর্যন্ত, মানে ইন্ডিয়ার কথাও লেখা রয়েছে না। তখন ইন্ডিয়ার ওপরেও রাজত্ব করতেন যে রাজা, তার স্ত্রী ছিলেন ইস্টের। 127টা কান্ট্রি অলমোস্ট, ভাবা যায় একটা দেশ রাজত্ব করতে গিয়ে মানুষের অবস্থা খারাপ। 127টা দেশের উপরে, প্রদেশের উপরে তিনি রাজত্ব করতেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন তাদের জীবনের বাসনা, যখন সমস্ত মানুষদেরকে বলা হলো যে হত্যা করা হবে, সমস্ত মানুষদেরকে বলা হলো যে তাদেরকে সমস্ত জিহুদিদেরকে হত্যা করা হবে, কেউ নেই যে দাঁড়াবে সেখানে, কেউ নেই যে সাহায্য করবে। বাইবেলের কাছে প্রথম মর্দক্ষয়, তিনি একজন রাজকর্মচারী ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন। তিনিও চোখের জলে প্রার্থনা করতে শুরু করলেন, তাই না, তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন যেন সমস্ত মানুষ যেন বাঁচে। এবং বাইবেলের কাছে তিনি মাথায় ধুলো দিয়েছিলেন, তিনি ছাইতে বসেছিলেন। বাইবেলের কাছে তিনি বস্ত্র ত্যাগ করে তিনি বস্তা পরেছিলেন, স্যাকক্লথ। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার প্রধান বাসনা ছিল প্রভু সমস্ত জিহুদিরা যেন আশীর্বাদ পায়। এবং জানেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি একজন খ্রিস্টিয়ান, এই কথাটা বলতে আমি খুব গর্ববোধ করি। কেন? কারণ উপলব্ধি করেছি আমার প্রভু তিনি আমার দেশ শুধু নয় কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর জন্য তিনি নিজের প্রাণ তিনি উপহার হিসাবে দিয়েছিলেন, বলিদান হিসাবে দিয়েছিলেন। কেন বলছি উপহার হিসাবে? অফারিং কথাটা সাধারণত আমরা উপহার হিসাবে যাই না। যখন আমরা বলি আসলে আমরা অফারিং কালেকশন করি, তখন আমরা কি বলি বাংলায়? উপহার কালেকশন। কিন্তু জানো অফারিং কথাটা না আলটিমেটলি কিন্তু উপহার নয়। অফারিং কথাটার অর্থ হচ্ছে বলিদান।
ঠিক একই সেন্সে যদি আমরা চিন্তা করি, যদি আমরা যখন আমরা কালেকশন করি, অফারিং, বাংলায় যদি বলা হয় কি, আসুন আমরা বলিদান করি বা আমরা স্যাক্রিফাইস করি। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি তার নিজের জীবনকে অফার করেছিলেন, আমাদের জন্য বলিদান করেছিলেন। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই যেটা তার ভালোবাসা নিঃস্বার্থভাবে তিনি দিয়েছিলেন। এবং আপনাকে আমি শিখেছি যে খ্রিস্টীয় জীবন সবসময় নিঃস্বার্থ হওয়া উচিত। হালেলুয়া। কখনো আমরা আশা করতে পারি না এই জগতের কাছে আমি কী পেলাম বা কী পাবো তার বিনিময়ে। যখন কিছুদিন আগে গত মাসে যখন আমি অনেক বছর প্রার্থনা করার পরে হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, গত বছর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রভু এবার আমাকে উঠে দাঁড়াতে হবে। এত বছর প্রার্থনা করেছি, নাও আই হ্যাভ টু স্ট্যান্ড, এবার আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রভু আমি যাব আমার রাজ্যের মানুষদেরকে আশীর্বাদ করার জন্য, আমার রাজ্যের সমস্ত খ্রিস্টীয় মণ্ডলীগুলোকে আশীর্বাদ করার জন্য প্রভু আমি নিষেধ করব। কারোর সাথে আলোচনা করিনি, শুধু প্রভুকে বলেছি। অনেক বছর প্রার্থনা করেছি, প্রভু তুমি আমাকে নৈমিয়ের মতো আশীর্বাদ করো, তুমি আমাকে ইলিশায়ের মতো আশীর্বাদ করো। প্রার্থনা করেছেন তুমি আমাকে দানিয়েলের মতো এবং তুমি আমাকে মর্দক্ষয়ের মতো অনুগ্রহ দাও। এবং আমি দাঁড়াতে চাই আমার রাজ্যের মণ্ডলীগুলোর জন্য। যখন সমস্ত মণ্ডলী থেকে বিভিন্ন পাস্টার তারা ফোন করে তাদের দুরবস্থার কথা বলে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে এবং পুরুলিয়া থেকে, আর আমার হৃদয়টা খুব ভেঙে যায়। আমি চিন্তা করি যে প্রভু আমার করার কিছু ক্ষমতা নেই। তারা বারবার করে বলে পাস্টার খুব কষ্টের মধ্যে রয়েছি আমরা, খুব সমস্যার মধ্যে রয়েছি আমরা, মণ্ডলীগুলো নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি, বিশ্বাসীদের খুব কঠিন অবস্থা, আমাদেরকে কেউ নেই সাহায্য করে। আমি জানি না কেন তারা আমাকে ফোন করে এত বছর ধরে বলতো। তারপর থেকে আমি প্রার্থনা করতে আরম্ভ করি যে প্রভু তুমি আমাকে বাইবেলের ব্যক্তিত্বের মতো তুমি আমাকে আশীর্বাদ দাও। এবং আমি প্রার্থনা করেছিলাম যে তুমি আমাকে দয়া করো যে যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের কাছে আমি যাই, তুমি আমাকে বিশেষ অনুগ্রহের পাত্র করো, তারা যেন আমার কথা শোনেন এবং যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি প্রার্থনা করেছি কন্টিনিউ যে পজিটিভলি বলেছিলেন তুমি আমার সাথে মন্ত্রীদের খুব ভালো সম্পর্ক করে দাও, এবং এটা ঈশ্বর তিনি পারেন। বাইবেলের কাছে ধন্য যারা মিলন করিয়ে দেয়, কেননা তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যা দেয়। আমি প্রার্থনা করেছিলাম প্রভু তুমি আমাকে মিলন করতে সাহায্য করো তোমার সাথে। এইরকম প্রার্থনা করে একদিন হঠাৎ করে আমি চলে যাই, এবং যখন আমি যাই ওনার কাছে খুব ভালো রেসপন্স আমি পাই। উনি আমাকে বললেন বলো কী করতে পারি আমি। প্রথমেই উনি বলেছেন বলো কী করতে হবে। সাধারণত এত কি বলবো রেসপেক্টেড এবং হাইলি ডিগনিটরিজ যারা আছে তাদের কাছে পৌঁছানোটাই সমস্যা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের নিজেদেরই যা চাপ আছে, আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না তার বাইরে তারা আবার আমাদেরকে বলবেন ব্যক্তিগতভাবে বলো আমি কীভাবে সাহায্য করব। আমি ঈশ্বরকে ধন্যবাদ। তখন এই প্রথমে বলেছিলাম আমি চার্চের বিষয়ে, আর উনি আমাকে বললেন তুমি একটা মিটিং ডাকো, আমি কথা বলবো। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি বুঝতে পেরেছিলাম যে প্রভু পশ্চিমবঙ্গে মণ্ডলীতে সবাই জানে যে তাড়না আসছে, এই আসছে। আমি চিন্তা করছিলাম যে প্রভু এই বছর বিশ্রামের বছর, আশীর্বাদের বছর, মণ্ডলীতে আশীর্বাদ আসতে চলছে। হালেলুয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপর থেকে আমি প্রভুর গৌরব করি এবং সঙ্গে সঙ্গে দেখলাম তিনি আমাকে সময় দিলেন এবং তিনি বললেন যে তুমি মিটিং অ্যারেঞ্জ করো, আমি কথা বলবো। এবং প্রভুকে ধন্যবাদ দিই অনেকগুলো বিষয় যেগুলো আমরা স্ট্রাগল করছিলাম, বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই তিনি দায়িত্ব নিয়েছেন যেগুলো আমরা কোনোদিনই এগোতে পারতাম না। অনেক জায়গায় দেখা গেছে যে বিশ্বাসীরা তারা যখন খুব স্ট্রাগল করছে, মারা গেছে, তাদেরকে কবরের পরিবর্তে তাদেরকে পুড়িয়ে দিতে হয়েছে। আমাকে ফোন করে বলছে পাস্টার একটা ব্যবস্থা করুন না। আমি বললাম কোথায় আছেন আপনারা? বললো পশ্চিম মেদিনীপুর। আমি বললাম ওখান থেকে কলকাতায় আসতে কতক্ষণ লাগবে? বললো গাড়িতে 5 ঘন্টা লাগবে। আমি বছর 4 আগেকার কথা বলছি। বললো যে বিশ্বাসীরা অপেক্ষা করে বসে, কোনোদিন তারা আমাদের চার্চে কবর দেখেনি এবং একজন প্রথম বিশ্বাসী তারা মারা গেছে, কী করবো আমি বললাম যে আপনি গ্রাম পঞ্চায়েতকে বলুন যদি তারা একটা চিঠি দিয়ে দেয়, যদি আপনি কলকাতায় ডেড বডি নিয়ে আসতে পারেন তাহলে আমি কবর দিয়ে দিতে পারবো। কারণ আমি কৃষ্ণনগর থেকে আনার পরে আমি কবর দিয়েছি। কিন্তু বললো না, গ্রামের মানুষরা সব ক্ষেপে আছে, আমরা কিছু করতে পারলাম না, পুড়িয়ে দিতে হলো। পুলিশ বা বিডিও আমরা গিয়েও কিছু করতে পারিনি। তারা বলছে দেখুন পরিবার, গ্রামের মানুষ যদি তারা না সিদ্ধান্ত নেয় আমরা কী করতে পারি। আর এইগুলো শোনার পরে আমার হৃদয় খুব দুঃখ হয়েছিল যে প্রভু একটা খ্রিস্টীয় বিশ্বাসীদের বিরাট অধিকার, যেটা হচ্ছে মাটির দেহ মাটিতে ফিরে যাবে, বাইরে লেখা আছে। প্রভু আমরা কিছুই করতে পারিনি প্রভু। আর তারপর থেকে চিন্তা করতাম যে প্রভু সারা জীবন যদি আমি চার্চেই বসে থাকি, প্রচার করি, আর চার্চের পরে বাড়ি চলে যাই, আর মানুষদেরকে যদি শুধু মৌখিকভাবে বলি যে আমরা সাহায্য করবো, বেকার বলা। প্রভু উই হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে আমার হৃদয় বাসনা এসেছিল যে প্রভু আমি গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষে আমি আশীর্বাদ স্বরূপ হতে চাই। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি অনুগ্রহ দিয়েছিলেন, তিনি দয়া করেছিলেন। বাদ বাকিটা আমরা জানি যে প্রভু তিনি অনেক অনুগ্রহ দিয়েছেন।
আমরা অনেক অনুগ্রহ এবং দয়ার আশীর্বাদের সাক্ষ্য হতে পেরেছি। বহু জায়গায় কলকাতায় যখন আর জায়গা ছিল না একদম কবর দেওয়ার জন্যে, এবং যখন খুব স্ট্রাগল করছে মানুষ, আমাকে বারবার মেসেজ পাঠানো হচ্ছিল যে আমাদের নতুন বেরিয়াল জায়গা দরকার, আমরা আন্দোলন করতে চাই। আমি আন্দোলনে বিশ্বাসী না, আমি হাঁটুর উপরে বিশ্বাসী। আমি কখনো বিশ্বাস করি না যে আন্দোলন করে মানুষের মনকে পরিবর্তন করা যায়। আমি জানি যদি আমি প্রভুর কাছে হাঁটুপাতি, প্রভু তিনি মানুষের অন্তরকে পরিবর্তন করেন। কালকে আবার একজন বলছিল না, পরশুদিন আবার একজন বলছিল যে কলকাতায় আবার একটা আন্দোলন হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে নিয়ে, পাদ্রীদেরকে নিয়ে। আমি যাবো না, কারণ আমার আন্দোলনটা প্রভুর কাছে, মানুষের কাছে নয়। আমি সরাসরি গিয়ে আমি যখন কথা বলেছিলাম, একটা মিটিংয়েই উনি কনফার্ম করেছিলেন, আমাকে বললেন অভিজিৎ চিন্তা নেই, এই ব্যাপারটা আমি সলভ করে দিয়েছি অলরেডি। যদি কোনো বিশ্বাসী তারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, যাতে তাদের ব্যবস্থা করা যায়। আমি বললাম স্যার অনেক রকম সমস্যা, অনেক জায়গা থেকে দিতে চায় না তাদেরকে। তিনি বললেন আমার অফিসে আমি ব্যবস্থা করেছি, যার যার অসুবিধা হবে এই বিষয়ে পাস্টার যারা আছেন তারা এসে সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন, আমি ওখানেই বেরিয়াল বোর্ডের দুজনকে ডেকে দেবো, ওরা কথা বলে নেবে, আমাদেরকে আর দৌড়াতে হবে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা সম্ভব কেন জানতো? যখন বিশ্বাসীরা প্রার্থনা করে তারা আশীর্বাদ স্বরূপ হতে চায়। হালেলুয়া। এবং এই প্রভুকে ধন্যবাদ দিই। এবং নহিমীয়র জীবনে আশীর্বাদের কারণটাই হচ্ছে, নহিমীয় তিনি বাসনা করেছিলেন প্রভু আমি মণ্ডলীকে আশীর্বাদ করতে চাই। আজকে এই 20 শতাব্দী পরে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেটা আমাদের প্রভু তিনি আমাদেরকে যে এই অনুগ্রহ দিয়েছেন, যদি আমরা বিশ্বাসীরা এক হই, যদি আমাদের হৃদয়ের বাসনা থেকে আমাদের মণ্ডলী আশীর্বাদ পাবে। হালেলুয়া। উনি বলছিলেন যে ভাবতে পারেন আপনারা, গোটা ভারতবর্ষে মাত্র 3% খ্রিস্টান। আমি যার সাথে কথা বলতে গেছিলাম, যে মন্ত্রীর সাথে কথা বলতে গেছিলাম, উনিও খ্রিস্টান। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মিটিংটি অ্যারেঞ্জ করার পরে উনি আমাদেরকে বললেন, উনি বলে জানেন এখন আমার দুটো বিষয় খুব দুঃখ হয় আর একটা বিষয় খুব আনন্দ হয়। না, একটা বিষয় খুব দুঃখ, একটা বিষয় খুব আনন্দ। তিনি বললেন যে আমার মনে আছে যখন আমি প্রথম দায়িত্বে পাই, তখন কেন আমি 2011-তে এই মিটিংটা করিনি, কেন আমি 2016-তে আমি এই মিটিংটা করিনি, কেন 2024-এ এসে আমাকে মিটিংটা করতে হলো। এবং তারপরে সবার সামনে উঠে তিনি আমাদের সবাইকে বলে জানেন এই মিটিংটা আমিও অ্যারেঞ্জ করিনি, করেছে ইল্লোর। এবং ওর মধ্যে থেকে আমি উৎসাহিত হয়েছি বলে এখন আমি ভাবি যে কেন এই মিটিংটা আগে করলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার একটাই কারণ জানেন তো, বহুত ঈশ্বর তিনি প্রস্তুত করেন যখন আমরা প্রার্থনা করি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। বহু বছর আমাদের জীবনে প্রার্থনা ছিল, আমার জীবনে প্রার্থনা ছিল, প্রভু তুমি আশীর্বাদ করুন। তো আমরা কি প্রার্থনা করি না যখন নাইট প্রেয়ার হয়? এই যে এবারে ইলেকশন, আমাদের এখানে 1 জুন আমাদের কলকাতা ইলেকশন রয়েছে। কেন আমাদের প্রার্থনা করার প্রয়োজন? 72 ঘন্টা উপবাস প্রার্থনা করার জন্য বহু মানুষ, বহু পাস্টার তারা সিদ্ধান্ত নিচ্ছে। কেন? কারণ যদি আমরা 72 ঘন্টা আমরা যদি প্রভুকে দিই, আগামী 5 বছর আমরা আশীর্বাদ পাবো। চিন্তা করে দেখুন, মাত্র 3টে দিন, তার পরিবর্তে 5 বছর আমরা আশীর্বাদ পাবো। এবং অলরেডি বহু চার্চে প্রার্থনা আরম্ভ হয়েছে, প্রভু তুমি আশীর্বাদ ধন্য, তুমি প্রধানমন্ত্রী দাও, এবং তুমি যে মন্ত্রীরা আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো। কত আনন্দ না যখন আমরা দেখি যে আমাদের দেশের মন্ত্রীরা তারা আশীর্বাদ পাচ্ছে এবং আমরা আশীর্বাদ পাচ্ছি। প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা যে তিনি শোনেন। আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে দানিয়েল তিনি প্রার্থনা করেছিলেন সম্রাট রাজার জন্যে। জোসেফ তিনি সম্রাটকে সাহায্য করেছিলেন, সিজারকে সাহায্য করেছিলেন। যখন জোসেফকে ডাকা হয় তিনি কৃতদাস ছিলেন। তাকে ডেকে বলা হলো যে আমি একটা স্বপ্ন দেখি, দুটো স্বপ্ন দেখি। একটা হচ্ছে 7টা শুষ্ক শীষ, আর 7টা খুব মানে কী বল প্রচুর ফলবন্ত শীষ। আর তারপরে তিনি বললেন গরুর বিষয়, 7টা বৃষ। আবার দেখালেন 7টা শুষ্ক বিষয় আর 7টা খুব সুন্দর মোটা সোটা বৃষ। তিনি বলেন যখন প্রভু তিনি দেখিয়েছেন তখন এটা ঘটবেই, দুবার যখন দেখেছেন তখন এটা ঘটবে। আর তারপরে তিনি বিশ্লেষণ করলেন, তিনি বলেন 7টা বছর মিশরে প্রচুর শস্য বাহুল্য হবে, প্রচুর। আর তারপরে 7 দিনের বিষয় বলছিলেন, 7 বছর, 7 বছর প্রচুর শস্য বাহুল্য হবে। এবং পরের 7 বছর এমন পরিমাণে দুর্ভিক্ষ হবে যে 7 বছরের যে শস্য
এত শস্য ফলেছে সেই কথা মানুষের মনেও থাকবে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কোনোদিন এইরকম দর্শন বা স্বপ্নের বিষয় কি বলবো, সম্রাটকে আগে কেউ বলেনি, মিশরে কেউ বলেনি। যখন তিনি শুনলেন ফরৌন, তিনি বললেন যে কি করা যেতে পারে। আর যখন জোসেফ তিনি বললেন, মুহূর্তের মধ্যে ঈশ্বরের আত্মা সম্রাটের অন্তরে কথা বলেছিলেন। তিনি বললেন জোসেফই হচ্ছে সেই ব্যক্তি যে তোমার দেশকে বাঁচাতে পারে। আপনি চিন্তা করে দেখুন, দাসত্বের মধ্যে থেকে এসে কৃতদাসে পরিণত, জেল খাটছে বিনা কারণে, অপবাদে, প্রভু তাকে সম্মান দেবেন। কেন বলুন তো, জেলের মধ্যেও তার হৃদয়ের বাসনা ছিল, প্রভু আমার দেশ যেন আশীর্বাদ পায়। আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন তিনি রাজত্ব পান সঙ্গে সঙ্গে ফরৌন তার হাতের আংটি খুলে তাকে দিয়ে দিলেন দ্য হাইয়েস্ট অথরিটি ইন ইজিপ্ট। তিনি বললেন, আজকে থেকে আমি শুধু তোমার কাছে সিংহাসনে বড়। আলটিমেটলি তার জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছিল? হি ওয়াজ দ্য সেকেন্ড কিং, দ্বিতীয় রাজা না। বললো তোমার কথা ছাড়া একটা মানুষ হাত পা তুলতে পারবে না আজকে থেকে। আপনি ভাবতে পারছেন? আর তখন ইজিপ্টের কাছে চারিপাশের সমস্ত দেশগুলো অবনত হয়েছিল। মুহূর্তের মধ্যে তাকে রাজত্ব দেওয়া হয়েছিল এবং তিনি আশীর্বাদ করতে আরম্ভ করেছিলেন দেশকে। তিনি কার ভালো চেয়েছিলেন? আলটিমেটলি ফরৌনের ভালো চেয়েছিলেন। তিনি বলেন, যদি আপনি সমস্ত জায়গাতে যদি আপনি গোলাঘর রাখেন এবং যদি আপনি শস্য রাখেন, তাহলে আপনার দেশে আগামী 7 বছর, এই 7 বছরের পরে যখন দুর্ভিক্ষ হবে, সেই সময় আপনার দেশ নষ্ট হবে না। তিনি ফরৌনের ভালো চেয়েছিলেন, তিনি রাজাকে আশীর্বাদ করতে চেয়েছিলেন। এবং দেখুন, ফলস্বরূপ ঈশ্বর তিনি জোসেফকে আশীর্বাদ করলেন, তার গোটা বংশ আশীর্বাদ করেছিলেন। বাইবেল লেখা যেন জল সেচন করে আপনিও জলে সিক্ত হয়। আজকে থেকে আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনা করার জন্য। আমরা জানি না কোন গভর্নমেন্ট কী, কিন্তু আমরা প্রার্থনা করতে চাই, প্রভু তুমি আশীর্বাদ করো, আমাদের দেশকে তুমি আশীর্বাদ করো, আমাদের রাজ্যকে তুমি আশীর্বাদ করো, আমাদের মানুষদেরকে তুমি আশীর্বাদ করো। মণ্ডলী যেন আশীর্বাদ পায়, খ্রিস্ট বিশ্বাসীরা আশীর্বাদ পায়, সাধারণ মানুষরা যেন আশীর্বাদ পায়। এবং যেন ঈশ্বর তিনি উত্তর দিয়েছেন, দেননি তা না। আপনি বলুন তো, আমরা কত বছর ধরে নাইট প্রেয়ার করেছি। 2005 থেকে আমার মনে আছে 2005-এ আমি প্রথম আমাদের মণ্ডলীতে আমি নাইট প্রেয়ার শুরু করি প্রতি মাসে। এবং জানেন, ঈশ্বর তিনি আমাদের বোঝা দিয়েছিলেন প্রার্থনা করার জন্য, প্রভু দরিদ্ররা যেন আশীর্বাদ পায় আমাদের দেশে। প্রার্থনা করতাম না আমরা। পুরানো কে আছি আমাদের চার্চে? সব থেকে প্রশান্তদা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি আমার পরিবার বাদ দিয়ে প্রশান্তদা আছে আমাদের এখানে সব থেকে বেশি পুরানো, তারপরে মনে হয় দিদিরা। ওরা, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে বাসনাই ছিল, প্রভু তুমি আমাদের দেশকে আশীর্বাদ করো, আমাদের দেশের মানুষদেরকে আশীর্বাদ, রাজ্যের মানুষদেরকে আশীর্বাদ করো। বাইবেল লেখা যে তোমরা রাজাদের নিমিত্ত প্রার্থনা করো, আমি প্রার্থনা করতাম না, প্রভু তুমি আমাদের মন্ত্রীকে আশীর্বাদ করো, মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করো। এবং প্রভুকে ধন্যবাদ জানেন ঈশ্বর তিনি কীভাবে দয়া করেছেন। সিম্পল একটা বিষয় বলি, আমি অনেকগুলো জায়গার বিষয় জানি। পুরুলিয়াতে একদম প্রত্যন্ত গ্রাম, আপনি কল্পনা করতে পারবেন না, কিছু কিছু জায়গা ছিল যেখানে মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে আছে। ভাবতে পারছেন? আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাইরের না। ফেলে দেওয়া মিষ্টির হাঁড়ি তুলে এনেছে একজন মহিলা, কেউ নেই তাকে দেখার। 3টে ইট রাস্তা থেকে কুড়িয়ে এনে সেই ইটের ওপরে হাঁড়িটাকে রেখে, কল থেকে জল এনে, পুকুর থেকে শাক ছিঁড়ে এনে, সেই হাঁড়িতে পাতা জোগাড় করে, শুকনো পাতা জোগাড় করে জ্বালিয়ে সেই শাক সিদ্ধ, নুনও কেনার পয়সা নেই, নট ইভেন 50 পয়সা, 50 পয়সাও নেই তার, কেউ নেই তাকে দেখার। আমি যেদিন প্রার্থনায় গেছিলাম ওনার বাড়িতে, আপনি জানেন কারোর থেকে উনি ভিক্ষা করতেন। অ্যাকচুয়ালি ভিক্ষা করে উনি মনে হয় 4-5 টাকা জোগাড় করে উনি 50 ml কেরোসিন তেল কিনেছেন। কেন? কোনোদিন বাড়িতে আলো জ্বলে না। আমি প্রার্থনায় যাব, আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, বলেছিলাম যে আমি যাব, কিন্তু আমার একটু দেরি হবে প্রার্থনায়, আপনার বাড়িতে যেতে কিছু কাজ আছে, করতে হবে। গিয়ে দেখলাম উনি একটা ল্যাম্পও জ্বালিয়েছে। আমি বললাম তেল পেলেন কোথায়? বলতে না কিছুতে।
তারপর বুঝে বললাম ভিক্ষা করে যে পয়সাটা পেয়েছিল সেই পয়সা দিয়ে কেরোসিন তেল কিনেছে, কারণ আমি যাবো প্রার্থনা করতে, ঘরটা অন্ধকার, ঢুকতে পারবো না। সেই জন্যে একটা ল্যাম্পও জ্বালিয়ে রেখেছে। ল্যাম্পটাও আবার তেলের শিশি, মুখটা ফুটো করে, কাচের তেলের শেষে মুখটা ফুটো করে একটা পোলতে লাগিয়ে ল্যাম্পও জ্বালিয়ে। আমি যখন ওখানে গেছি না, পবিত্রতা তুমি আমাকে বলছেন দেখো তো উনি কী খেয়েছেন। আমি বাইরে গিয়ে না আমি অবাক হয়ে গেছি। পাশে ডোবা, এক হাঁটু পাক, ওই ডোবাতে ফুটে আছে কিছু শাক, যে শাক সেগুলো হচ্ছে জলচের শাক। ওই শাকের ডাটাগুলোকে নিয়ে এসে, পাতাগুলোকে নিয়ে এসে তিনি জল দিয়ে ফেলে দেওয়া একটা মিষ্টির হাঁড়ি কোথা থেকে আছে তুলে নিয়ে এসে সিদ্ধ করেছে। আমি বললাম দুপুরে কী খেয়েছে? না খেয়েছি বাবা, খুব বয়স্কা। আমি কী খেয়েছি বলো? না শাক খেয়েছি। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি অবাক হয়ে, প্রভু কী কঠিন পরিস্থিতি মানুষের জীবনে। আর আমরা মেনু খুঁজি না, কী পেলে খাবো, কী পেলে খাবো না, ভালো লাগছে না, থিঙ্ক অ্যাবাউট দেম। কিচ্ছু নেই তাদের জীবনে, সাচ পভার্টি। বলুন তো, ওয়েস্ট বেঙ্গলের এখন প্রায় 11 কোটি মানুষ। সম্ভব আমার একার পক্ষে সাহায্য করে? 1 টাকা করেও দিতে পারবো না, 50 পয়সা করেও দিতে পারবো না, 1 পয়সা করেও দিতে পারবো না। 1 কোটি 10 লক্ষ টাকা লাগবে না। হ্যাঁ না, 10 পয়সা করে দিলে 1 কোটি 10 লাখ, 11 লক্ষ টাকা লাগবে যদি 1 পয়সা করে দিয়ে যায়। কারোর ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবো না। আমরা প্রার্থনা করতে আরম্ভ করলাম, প্রভু কি কঠিন পরিস্থিতি, তুমি দয়া করো। কুষ্ঠরোগগ্রস্ত কোনো মানুষগুলো, পরিবারের লোকেরা পুরুলিয়াতে যে কুষ্ঠ লেপার্স কলোনি যেটা আছে সেখানে রেখে দিয়ে চলে গেছে, কেউ নেই দেখার। জানেন, হাত পাগুলো না কবজি থেকে খসে পড়ে গেছে, পায়ের বুড়ো আঙুল নেই, মানে নিজে রান্না করে খাবে সেই সুযোগটাও নেই। দুটো কারণে, একটা হচ্ছে খাবার নেই, আর আরেকটা বিষয় হচ্ছে কবজিই নেই। রান্নাটাই বা করবে কীভাবে? বলুন তো, আমরা তো যখন চিন্তা করছি যে প্রভু আমাদের জীবনে অনেক কষ্ট, দরজার বাইরে গিয়ে যদি আমরা দেখি, আমার জীবনে এক্সপিরিয়েন্স কেন জানেন, আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু তিনি এমন একটা পরিচর্যা আমাকে দিয়েছেন যেখানে আমি বহু মানুষের সাথে পরিচিত। এবং আপনি বিশ্বাস করবেন না, মানুষের জীবনে হাহাকার। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করতাম, প্রভু তুমি দয়া করো, কে পারবে প্রভু 1 লক্ষ মানুষের পাশে দাঁড়াতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি হৃদয় থেকে ধন্যবাদ দিই। কেন জানেন, প্রভু তিনি এমন একজনকে আমাদের মিনিস্টার হিসেবে দিয়েছেন, চিফ মিনিস্টার হিসেবে দিয়েছেন। আমরা অনেক সময় চিন্তা করেন, অনেক মানুষ অনেক কিছু বলে, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই লক্ষ্মীর ভাণ্ডার 2 বছর না 3 বছর ধরে শুরু হয়েছে। একজন মহিলা 500 টাকা পাচ্ছে। আপনি ভাবতে পারছেন যে মহিলাটা পিঁপড়ের ডিম খেয়ে এতদিন বেঁচে ছিল, যে জঙ্গল থেকে শাক তুলে ফেলে দেওয়া হাঁড়িতে করে সিদ্ধ করে, নুন কেনার পয়সা নেই, সে সিদ্ধ করে খেয়েছে বাঁচার জন্য। ওরা সমাজই তাকে সাহায্য করা গিয়েছিল না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মোদী। আমাদের কাছে 500 টাকা কোনো মূল্য নেই, কারণ আমরা প্রচুর টাকা আয় করি। আপনি চিন্তা করুন, সেই মানুষটা যার বাড়িতে 1 মুঠো ভাত নেই বছরের পর বছর। যখন লেপার্স কলোনিতে গিয়ে শোনা হয়েছিল, আমাদের পাস্টাররা যখন শুনেছিল, তারা বলল এখন আমরা জানেন অন্তত 1 বেলা হলেও আমরা পেট ভরে ভাত খেতে পারি, কারণ গভর্নমেন্ট থেকে আমাদের চাল ডাল দিচ্ছে। আমি কৃতজ্ঞ, আমি না পাই রেশন, কারণ আমি রেশনের জন্য অ্যাপ্লাই করি। যখন আমাকে বলেছে, আমি হোয়াইট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমি বললাম না, আমার রেশনটা আরেকজনকে দেওয়া হোক, কারণ আমার চাল কিনে খাওয়ার ক্ষমতা আছে। আর তারপরে আমি গভর্নমেন্টের ডিক্লারেশন যে আমি রেশন দেবো না, লেট ইট বি ফর আদার, এটা অন্য কারোর জন্য থাক, আমি চাল কিনে খাওয়ার ক্ষমতা আছে। সেই জন্য আমি সাদা কার্ড নিয়েছি। আমি চিন্তা করছিলাম, প্রভু মানুষগুলোর জীবনে আমরা তো পারবো না। আমরা প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের রাজ্য আশীর্বাদ পেয়েছে। পাক না তারা 500 টাকা, আমি তো তাকে দিতে পারিনি কোনোদিন। আমি জয়নগরের একটা প্রত্যন্ত গ্রামের কথা বলছি, আপনি বিশ্বাস করবেন না কি দারিদ্রতা সেখানে। উফ, জয়নগর স্টেশন থেকে নেমে 2 ঘন্টা বাসে। বাস বলতে মানে ওখানে যে বাস চলছে সেই বাসের জানলা বলে কিছু নেই, দরজা নেই, ওপরে ফাঁকা, মানে বৃষ্টি হলে পরে ছাতা খুলেই যেতে হবে বাসের মধ্যে। তখনকার কথা বলছি, প্রায় ধরুন 15 বছর আগে একটা গ্রামে ভিজিট করতে গেছিলাম। তারপরে বাস থেকে নেমে তো আলের ওপর থেকে অনেক হেঁটে তারপরে আমি পৌঁছেছি।
দুপুরবেলা আমাকে সেই একজন বিধবা মাসি ছিল মনে হয়, আমাকে বললো বাবা আজকে আমাদের বাড়িতে খেয়ে যাবে। ওনার বাড়িতে গিয়ে না আমার এত কষ্ট হচ্ছে। আমি বললাম যে মাসি আমরা খাবো না, আমাদের পেট ভরা আছে। বলে না আমাদের বাড়িতে কেন, আমরা গরিব বলে খাবে না? আমি বললাম না তাহলে ঠিক আছে, আমি রান্না করবো তোমার বাড়িতে। রান্না করবো বলেছি, কিন্তু বাজার করবো কোথায়? দোকানই নেই, কাছাকাছি কোথাও দোকানই নেই। যে মাসি আমাদেরকে নিয়ে গেছিলো, আমি বললাম মাসি এখানে কাছাকাছি কোথায় দোকান আছে গো? আমি না ওনার ঘরে এক মুহূর্ত রান্নাঘরটা একটু ঘুরে দেখলাম, একটা ছোট্ট কাপ সিরাপের যে শিশিগুলো আছে না, ওই কাপ সিরাপের শিশিতে 50 গ্রাম সর্ষের তেল, ওই 50 গ্রাম সর্ষের তেল দিয়ে 1 মাস রান্না করে। আপনি ভাবতে পারছেন দারিদ্রতা? আমি নিজের চোখের সামনে দেখছি মানুষের জন্য অভাব। যখন আমি ওখানে গিয়ে পৌঁছেছি, আমি প্রভুকে ধন্যবাদ প্রার্থনা করছিলাম, প্রভু তুমি দয়া করো, তুমি আমাদের চোখ খুলে দাও যেন আমরা দেখতে পাই প্রভু আমাদের রাজ্যের মানুষদের পরিস্থিতি। বাইবেলের কাছে প্রভু যিশু তিনি নিজেকে শূন্য করেছিলেন, কত দয়া তিনি আমাদের জীবনে করেছেন। যখন আমি ওখানে গিয়ে পৌঁছাই, পুকুর থেকে মাছ ধরে নিয়েছিল না, খালে ওই ঘুনি পেতে রেখেছিল, ওখান থেকে মাছ ধরেছে, ছোটো ছোটো মাছ। আমি দেখছি মাছটা ভাজা করছে, একটা বেগুনের বোটা কেটে নিয়েছে, একটুখানি তেল লাগিয়ে ওই তেলটা পুরো চাটুতে লাগিয়ে দিল, দিয়ে 4-5টা মাছ একসাথে ভেজে দিল, আঁচ অল্প করে। তারপরে যখন শুকিয়ে গেল তখন উল্টে দিল। ওই বেগুনের বোটাতে যতটুকু তেল ওঠে ওইটা দিয়ে 1 দিন রান্না। আমি ভাবছিলাম প্রভু কি কঠিন পরিস্থিতি। আপনি বলুন তো, যদি আজকে তারা 500 টাকা মাসে পায়, এটা কি অনুগ্রহ নয়? আমি তো কিছুই করতে পারি, শুধু দেখে এসেছি। দেখে আসার পরে তারপরে আমরা প্রার্থনা করতে শুরু করেছি, প্রভু তুমি দয়া করো প্রভু, কি অসহায় পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি। আমি রমাপুর গ্রামে গেছিলাম, একটা গ্রামে, ওখানে একটা কল বসিয়েছিল আমার এক বন্ধু, আমি ওদের মিশনের সেক্রেটারি ছিলাম, এবং কলটা বসাতে খরচা হয়েছিল 1,35,000 টাকা। একটা ডিপ টিউবওয়েল, কেন? কারণ 800 ফুট গভীরে জল। আপনি ভাবতে পারছেন? সুন্দরবনের লাস্ট দ্বীপ, লাস্ট আইল্যান্ড। আমাকে এখান থেকে যেতে 7 ঘন্টা সময় লেগেছিল, 7 আওয়ার্স। আমি ভোরবেলা 4:30 না 5টার সময় বেরিয়েছিলাম, 7 ঘন্টা লেগেছে যেতে। ওখানে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা মাত্র ছিলাম। তারপরে আবার 7 ঘন্টা জার্নি করে কলকাতায় এসে পৌঁছেছি, যখন রাত্রিবেলা তখন 11টা মানে বাড়িতে এসে পৌঁছেছি। আমাকে আমার বন্ধুরা বলেছিল, পাস্টার চলো না আজকে ওখানে উদ্বোধন আছে কলটা, আর তুমি একটু প্রার্থনা করতে যাবে গ্রামের মানুষদের জন্য। আমি চলো, আর একটু প্রভুর কথা বলবে। গেছি। আপনি বিশ্বাস করুন, প্রথমে 5 ঘন্টা গাড়িতে, এখান থেকে গাড়ি বুক করে যেতে হয়েছে, তারপরে ওখানে গাড়িটা ভেসেলে করে পেরিয়েছে, তারপরে আবার 1 ঘন্টা গাড়িতে, তারপরে নৌকায় বসেছি, 1 ঘন্টা নৌকায়, যাচ্ছে তো যাচ্ছেই। নৌকা থেকে নেমে ভ্যানে করে প্রায় 25 মিনিট, তারপরে একটা ডিঙি নৌকায় একটা খাল পেরিয়েছি, পেরিয়ে তারপরে হাতে হাতে ধরে 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 ধরে, কারণ ওখানে পার বলে তো কিছু নেই, মানুষ যেতে 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 যেরকম পায়ের গাড্ডা হয়ে গেছে ওই রকম পথ, ওখান থেকে ওপরে উঠেছি গাছ ফাছ ধরে কোনো রকমে। তারপরে গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি, আরও প্রায় 10 মিনিট 15 মিনিট হাঁটা। যেতে যেতে দেখলাম একজন বয়স্কা ঠাকুমা বসে রয়েছেন, 80-84 বছর বয়স হবে, চোখে ভালো দেখতে পায় না। তা আমার একটু স্বভাব হলো, আমি যেতে যেতে যদি পরিচিত হোক আর অপরিচিত হোক, আমি যেতে যেতে মানুষের সাথে কথা বলি। আমি গিয়ে কি ঠাকুমা ওখানে বসে রয়েছে, আমি গিয়ে না, আমি দেখছি না হাতটা কনুই থেকে পুরো বেঁকা। আমি বুঝতে পেরেছি কোনো অ্যাক্সিডেন্ট মনে হয় কিছু হয়েছে। আমি গিয়ে না মাথায় আর পিঠে হাত বুলিয়ে বলে, ও ঠাকুমা কেমন আছো? কে গো বা? বলে দেখতে পারি চোখেও তো ভালো দেখি না, কে গা তুমি? আমি চিনতে পারছো না, আমি তোমার নাতি। কি নাম? তো শোনেইনি নাম। আমি নাম টাম জেনে কাজ নেই, কেমন আছো বলে, আজকে তোমাকে দেখতে এসেছি। কোথা থেকে এসছো? কলকাতা। কথাটা বলার পরে বললাম, তোমাদের এখানে একটা কল হচ্ছে জানো তো? বলে হ্যাঁ, কত বছর পরে জল নেই খাবার, চিন্তা করতে। কেন? কারণ যে জলগুলো, যে কলগুলো ছিল, সেই কলগুলো থেকে এখন আর জল ওঠে না। বলুন তো, এত বড় রাজ্যে কত হাজার হাজার কোটি কোটি টাকা দরকার আছে মানুষদের এই অভাব থেকে মুক্ত করার জন্য। কত করবে আর গভর্নমেন্ট টাকা? গভর্নমেন্ট তো চলে সাধারণ মানুষের পয়সায়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমি ওখানে গিয়ে পৌঁছেছি, আমি জিজ্ঞেস করলাম হাতে কী হয়েছে তোমার?
পড়ে গেছিলাম, কি হয়েছে কি জানি। আপনি চিন্তা করুন, 3 মাস আগে পড়ে গিয়ে হাতটা ভেঙে কোনোটা ঘুরে গেছে, ওই 3 মাস হাত ভাঙা অবস্থায় নিয়েছে। হাতটা বেঁকা, কোনোটা ফুলে হাতটা বেঁকে ওইভাবেই হাতটা এতটা ফোলা কোনোটা। আমি জিজ্ঞেস করলাম ডাক্তার দেখাওনি? কে নিয়ে যাবে বাবা? ওখান থেকে ডাক্তার দেখাতে আমি কথা বলছি প্রায় ধরুন খুব 2005-এর কথা বলছি, কি 2004-এর প্রশ্নত, কি তারও আগে মনে হয়, আমার ঠিক ইয়ারটা মনে নেই। যাই হোক, যখন আমি জিজ্ঞাসা করলাম, না 2006, বললো যে এইরকম অবস্থা। বলে কে নেই? ওখান থেকে ডাক্তার দেখাতে আসতে গেলে 4 ঘন্টা লাগে, খাওয়ার পয়সা নেই যার, সে 4 ঘন্টা ডাক্তার দেখাতে আসবে কী করে? ওই 80-84 বছর বয়সে হাত ভাঙা অবস্থায় একটা ওষুধও খেতে পারেনি, এত দারিদ্রতা, কেউ নেই দেখার। তিনি 3 মাস ধরে ওই ব্যথা নিয়ে বসেছেন, বলুন তো ভেতরে গ্যাংগ্রিন হয়ে যাবে, কি ভয়ঙ্কর অবস্থা। আমি বললাম তোমার জন্য একটু প্রার্থনা করবো? প্রার্থনা তো শুনিনি জীবনে। আমি বললাম তোমার কাছে একটু ঈশ্বরের কাছে বলবো তোমার জন্য, যেন তুমি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। সে তো কি খুশি। আমি প্রার্থনা, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি ব্যথাটা তুলে দাও। চিন্তা করুন, আমরা এক বেলা ব্যথা সইতে পারি না, 3 মাস ধরে ওই ভাঙা ব্যথা নিয়ে ওই বয়স্ক ভদ্রমেলা বসে আছেন। কে তাকে রেখা হবে, কে তাকে দেখবে? তার নিজের কাজ নিজে করতে হয় তাকে সব। বলুন তো, ওই মানুষটা যদি আজকে 500 টাকা করে বিধবা ভাতা পায়, এটা কি আশীর্বাদের বিষয় না? এক বেলা খাক না পেট ভরে, আমি তো তাও দিতে পারছি না কাউকে। 1000 টাকা হয়ে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশ্বাস করুন, কি আমার সম্বন্ধে কি ভাবলো না ভাবলো আমি পরোয়া করি না। আমি প্রার্থনা করেছিলাম আমার রাজ্য যেন আশীর্বাদ পায়। আমি প্রার্থনা করেছিলাম আমার রাজ্যের 11 কোটি মানুষ যেন আশীর্বাদ পায়। আমার পক্ষে ক্ষমতা নেই, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রভু তাকে আশীর্বাদ করেছেন, তার অন্তরে কথা বলেছেন, তিনি এগিয়েছেন। এর আগে বহু মন্ত্রী ছিল যাদের অন্তরে কথা বলার পরে ঈশ্বর তারাকে এগোয়নি। আমি গ্রেটফুল। আমার দরকার নেই, আমাকে আমার ঈশ্বর যা দিচ্ছেন যথেষ্ট। ওই মানুষগুলো তো পাচ্ছি, একবেলা খাক না পেট ভরে। যদি তাদের পেটটা ভরা থাকে, তাদের আশীর্বাদ মানুষের জীবনে আসবে। কি শান্তি বলুন তো। আমি প্রভুকে ধন্যবাদ। জানেন, ঈশ্বর তিনি প্রার্থনার উত্তর দেন। আমরা ভালো আছি কিন্তু ভালো নেই যদি আমাদের দেশ ভালো না থাকে। আমরা প্রার্থনা করছি, আমরা দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি। আপনি বিশ্বাস করুন, যখন আমি খেতে বসি, আবার মনে থাকলে আমি সঙ্গে সঙ্গে বলি, প্রভু আজকে আমাদের দেশে যতজন মানুষ অভুক্ত আছে তুমি সবাইকে খাবার চুরি দাও, একবেলা খাক না পেট ভরে। আমি রাস্তা দিয়ে একবার যাচ্ছিলাম গ্রামে, একটা গ্রামে প্রচার করতে, একটা লোক না কোথা থেকে বেরিয়ে এলো, আমি আমার মেয়েটা ছিলাম, 3 জনই বলেছি, আমি পাপাই আর মানুষ, 3 জন ছিলাম। হঠাৎ করে একটা ছেলে দেখি গা পা ছেঁড়া, জামা কাপড় পরা, গা পা ময়লা, দৌড়ে একটা ঘুলগুলি দিয়ে দেখা যাচ্ছিলো ভেতর কেউ একদিন নড়ছে, একটা পাঁচিল ভাঙার ওখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে না হাত জোর করে বলছে, সারাদিন 2 দিন কিছু খাইনি স্যার, একটু কিছু খাওয়াবেন? দিলেই তো নেশা করবে। বলে বিশ্বাস করুন, নেশা করবো না, খিদায় কষ্ট, উঠতে পারছি না, আপনি যা কিনে দেবেন, একটা বিস্কুট কিনে দিন, আপনার সামনে দাঁড়িয়ে খাবে। আমার হৃদয়টা না এত খারাপ লেগেছে। আমি ভাবছিলাম যে কাছাকাছি যদি কোথাও বিরিয়ানির দোকান থাকে, তারপরে চিন্তা করলাম যে ওকে বিরিয়ানির দোকানে, ওকে যে হাটিয়াটি নিয়ে, অনেকটা দূরে বিরিয়ানির দোকান, ওকে যে হাটিয়াটি নিয়ে যাবো টলছে। আর আমি বললাম তুমি আসো দোকানে। একটা দোকানের সামনে গিয়ে, আমাকে যখন আমি দোকানের সামনে গিয়েছি, আপনি বিশ্বাস করুন, একটা ভালো খাবারের দোকান, মানে কি বলবো, ওই স্ন্যাক্সের দোকানের সামনে দাঁড়িয়েছি। ছেলেটা দৌড়ে এসে আমার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়েছে, যাতে আমার গায়ে ছোঁয়া না লাগে, দাঁড়িয়ে আমাকে বলছে একটা কেক কিনে দেবে। আমি ভাবছিলাম প্রভু, মানুষ আবদার করে তার প্রিয়জনের কাছে, কেক খেতে ইচ্ছা, বহুদিন দোকানে গেছে কিন্তু খেতে পাই। আমার এত খারাপ লেগেছে, মানে একটা 5 টাকা দিয়ে কেক কিনে দিলে হবে। আমি দোকানদারকে একটা বড় কেক দেখি, বললাম এই কেকটা দিন তো। টাকাটা পেমেন্ট করে আমি কেকটা দিয়েছি। আপনি বিশ্বাস করুন, আমার সামনে প্যাকেটটা না ছিঁড়তে পারছে না, গায়ে কোনো জোর নেই। আমি প্যাকেটটা ছিঁড়ে দিলাম, আমার সামনে দাঁড়িয়ে খাচ্ছে, মানে কি যে খিদা তার মধ্যে। আজকে বলুন তো, যদি সেই মানুষটা যদি যদি সেই মানুষটা যদি 500 টাকা পায় মাসে, এটা কি আশীর্বাদ না? আমার রাজ্যের মানুষটা যদি আশীর্বাদ পায়, এটা কি আশীর্বাদ না? আমি দিতে পারছি না,
কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাদের মন্ত্রীদেরকে আশীর্বাদ করো, কারণ তাদেরকে দায়িত্বই দেওয়া হচ্ছে যেন আমাদের দেশে আশীর্বাদ। এবং ঈশ্বরকে ধন্যবাদ, আমি গ্রেটফুল যে প্রভু আমার রাজ্যের মানুষের আশীর্বাদ। যদি আপনি আর আমি চাই যে প্রভু আমরা আশীর্বাদ স্বরূপ হবো, প্রভু তিনি অনুগ্রহ দেন। জানেন আমরা তো পৌঁছাতে পারবো না, আমাদের কাছে ইনাফ টাকা নেই, কিন্তু আমাদের দুটো হাঁটু আছে। যদি আমরা প্রতিদিন যদি আমরা হাঁটুর উপর বসিয়ে আসি, প্রভুকে বলি প্রভু তুমি দয়া করো আমাদেরকে, আমার রাজ্যকে তুমি আশীর্বাদ করো, আমার দেশের অসহায় মানুষদেরকে তুমি আশীর্বাদ করো। আমি বিশ্বাস করি বাইবেলের কাছে জল সেচনকারী আপনিও জলের সৃষ্টি হয়। এই আশীর্বাদ আপনার আমার জীবনে ফিরে আসবে। জানেন ঈশ্বর তিনি কখনো কারো ঋণ রাখেন না। এবং সেই কারণে বাইবেল লেখা আছে যেন আমরা ঈশ্বরের দৃষ্টি দিয়ে দেখি। যদি আমরা আমাদের নিজেদের দৃষ্টি দিয়ে দেখি তাহলে আমাদের মনে হবে আমাদের দেশে সব কিছু আছে, কারণ আমাদের দৃষ্টিটা শুধুমাত্র কলকাতায় যায়। আমি আবার আপনাকে বলি, প্রার্থনা করুন ঈশ্বর যেন তিনি আমাদেরকে অনুগ্রহ দেন। আমাদের মণ্ডলীগতভাবে আমরা বহু মানুষের পাশে দাঁড়াতে চাই, যেন মানুষরা তারা যেন আশীর্বাদ পায়। এবং এটা আমাদের জীবনে প্রার্থনা যে প্রভু তুমি আমাকে আশীর্বাদ স্বরূপ করো, যেন আমি সেই ফাটলে এসে দাঁড়াতে পারি। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে দয়া করুন। প্রার্থনা করুন আজকে বাড়িতে ফিরে যাওয়ার পরে যখন আপনি প্রার্থনা, প্রভু তুমি আমাকে মর্দক্ষয়ের মতো ব্যবহার করো। প্রভু 127টা প্রদেশে সমস্ত জিহুদীদের জীবনের কারণে দাঁড়িয়েছিলেন তিনি, তার জন্যে সমস্ত জিহুদীরা প্রাণে বেঁচেছিল। দানিয়েলের কারণে সমস্ত জ্ঞানী বিদ্যান লোকরা তারা প্রাণে বেঁচেছিল। যোসেফের কারণে যারা তার শত্রু ছিল তারাও খেয়ে পড়ে বেঁচে। বলুন তো পটিফর আর তার স্ত্রী যারা তাকে ব্লেম দিয়ে, ব্যভিচারের ব্লেম দিয়ে জেলে ঢুকিয়েছিল যেন সে মারা যায় ওখানে। বলুন তো যখন ওই শস্য শ্যামলা বছরে 7 বছর যখন শস্য সেখানে কালেক্ট করা হয়েছিল, পরের 7 বছর কি তারা খেয়ে বাঁচেনি? তারাও বেঁচেছিল। তার ভাইরা যারা তাকে কুয়ে ফেলে গর্তে ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল, তারা কি খেয়ে বাঁচেনি? তারাও খেয়ে বেঁচেছিল। প্রার্থনা প্রভু আমাকে যোসেফের মতো আশীর্বাদ করে যেন আমি আমার গোটা দেশে শুধু নয় গোটা পৃথিবীতে যেন আশীর্বাদ স্বরূপ হই। আমি বিশ্বাস করি বাইবেলের কাছে চাইতেই থাকো, পাবেই পাবে। যদি আপনি আশীর্বাদ চেয়েছেন আশীর্বাদ পাবেন। আমি জানি না আমাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন আছে। আমার মনে হয় আশীর্বাদ চাওয়ার থেকে আশীর্বাদ স্বরূপ হওয়া অনেক আশীর্বাদ। আমেন। প্রভু তিনি আমাদেরকে দয়া করুন। আমরা লেট আওয়ার ভিশন বি ব্রডার, আমাদের দৃষ্টি যেন আরও বড় হয়। একটা পদ পড়ব, তারপরে আমরা প্রার্থনা করে শেষ করব, যেটা লেখা আছে যিশাইয়া তার 54 অধ্যায়। দুই পদ পড়ছি। তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের যবনিকা বিস্তারিত হোক, ব্যয় সংখ্যা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গোজ সকল দৃঢ় করো, কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণ হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে এবং ধ্বংসিত নগর সমূহে লোক বসাইবে। ভয় করিও না, কেন তুমি লজ্জা পাইবে না, বিষণ্ণ হইও না, কেন তুমি অপ্রতিভ হইবে না, কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়া যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকবে না। কারোর কাছে চলিত বাংলা আছে? আমার কাছে মনে আছে। আমি এটা চলিত বাংলা এটা পড়তে চাই, তাহলে খুব ভালো এইটা আমরা দেখতে পাবো। যিশাইয়া তার 54, যিশাইয়া তার 54 অধ্যায়ের 2, 3, 4 আমি একটু পড়তে চাই। তোমার তাম্বুর জায়গা আরো বাড়াও, তোমার তাম্বুর পর্দা আরো চওড়া করো, কৃপণতা করো না। তোমার তাম্বুর দড়িগুলো লম্বা করো আর গোছগুলো শক্ত করো, কারণ তুমি ডানে ও বায়ে ছড়িয়ে পড়বে। তোমার বংশধরেরা অন্যান্য জাতিদের দেশ দখল করবে আর তাদের লোকজনহীন শহরগুলোতে বাস করবে। চিন্তা করে দেখুন, আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন এখানে আরেকটা ভার্সনে লেখা আছে, তোমার আবাস তাম্বু করো বিস্তার, দীর্ঘ করো তার রজ্জু, শক্ত করো তার খুঁটি। কেন বলছে বিস্তার করার অর্থ হচ্ছে, একটা গান আছে, ও হে ভক্ত নিশ্চয় আপনার তাম্বুর রজ্জু সকল দীর্ঘ করো, অনাগত সমাগত মনুষ্য সন্তানে ঐশ্বিক তাম্বুর ছায়ায় ধরো। বলছে তাম্বুটা কেন রাখা হয় বলুন তো? যাতে কেউ আশ্রয় পায়। বলছে তোমার যে তাম্বুটা আছে সেটার যবনিকা কথার অর্থ হচ্ছে তার ছায়াটা বিরাট করো ছায়া, কারণ মানুষরা তারা ক্লান্ত, তারা ছায়া খুঁজছে যেখানে তারা বিশ্রাম পাবে। বলছে রজ্জুটা বাড়িয়ে দাও। রজ্জুটা মানে যত দূরে আপনি টেনে বাঁধবেন তত দূরে তাম্বুটা বিস্তারিত হবে।
তাই তো বলছে ডাইনে বায়ে সমস্ত মানুষ তারা যেন এসে ওই ছায়াতে বিশ্রাম করে। এবং তারপরে প্রভু তিনি বলছেন তোমরা টাকা পয়সার বিষয় ভেবো না, ইট ইজ কল্ড মিনিস্ট্রি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলের কাছে বাড়াতে হবে তোমার চতুর্দিকের পরিসর, ফিরে পাবে সে দেশ তোমার সন্তানেরা। যে দেশ অধিকার করে আছে আজ বিদেশি মানুষেরা, জনশূন্য আজ যেসব নগর জনপদ সেগুলি পূর্ণ হবে জনবসতিতে। ভয় পেও না, আর কখনো হবে না তোমার মর্যাদার হানি, অপমানিত নতশির হবে না তোমার। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের জীবনে সুযোগ আছে, ঈশ্বর আমাকে আহ্বান করেছে আমাদের দৃষ্টিটা, আমাদের জীবনের প্রার্থনা, আমাদের আকাঙ্ক্ষা যেন ব্রডার হয়। তবু তিনি আমাদের অনুগ্রহ দিন। বাইবেলে যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সেই সমস্ত ক্যারেক্টারগুলো আমাদের জন্য দেওয়া রয়েছে, যেন আমরা তাদের মতো প্রার্থনা করি এবং ঈশ্বরের রাজ্যে দাঁড়াতে পারি। হালেলুয়া। অবশ্যই প্রার্থনা আমাদের যেন ঈশ্বর তিনি আমাদের রাজ্যকে আশীর্বাদ করেন, আমাদের দেশকে আশীর্বাদ করেন, আমাদের যারা দায়িত্বে আছেন দেশে, আমাদের রাজ্যে, তাদেরকে যেন তিনি আশীর্বাদ করেন। প্রার্থনা তাদের জন্য। আর একই সঙ্গে প্রার্থনা, প্রভু তুমি আমাকে সন্ধিরূপে নিযুক্ত করো, যেন আমি যোগ করিয়ে দিতে পারি আশীর্বাদ স্বরূপ। আমেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করে, আসুন প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণা, দয়া, ভালোবাসার জন্য। তুমি মঙ্গলময়, তুমি ক্ষমাবান, তুমি দয়ালু প্রভু। কত করুণা তুমি করেছো আজকে আমাদের জীবনে প্রভু। অন্তর উজাড় করে তোমাকে ধন্যবাদ দিই আর প্রার্থনা করি আজকে প্রভু তোমার আশীর্বাদ ধন্য সন্তানরা বাইবেলে যেরকমভাবে তারা জীবনযাপন করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আশীর্বাদ স্বরূপ হয়েছিলেন অন্যের জীবনে। প্রভু তুমি আমাদেরকেও আশীর্বাদ স্বরূপ করো। আমরা আমাদের রাজ্যে আশীর্বাদ স্বরূপ হতে চাই, আমরা আমাদের দেশে আশীর্বাদ স্বরূপ হতে চাই, গোটা পৃথিবীতে আশীর্বাদ স্বরূপ হতে চাই। শুধুমাত্র পরিবারে নয়, আমাদেরকে বিস্তার করতে সাহায্য করো আমাদের ভালোবাসা এবং আমাদের দৃষ্টি, যেন তোমার মনের মতো হয়ে তোমার আশীর্বাদ বহন করে নিয়ে যেতে পারি লক্ষ লক্ষ মানুষের জীবনে। একই সঙ্গে প্রার্থনা করি প্রভু যারা আমাদের দেশে দায়িত্বে আছেন তুমি তাদেরকেও আশীর্বাদ করো, আমাদের রাজ্যে যারা দায়িত্বে আছেন তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমাদের মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করি, তুমি অনুগ্রহ দাও। সত্যি প্রভু অনেকগুলো বছর অনেক মানুষ তারা সাহায্য পেয়েছে, ধন্যবাদ দিই প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, পরিত্রাণ দাও তাকে এবং তার পরিবারকে, আমাদের দিদিকে, এবং বিশেষ করে প্রার্থনা করি সুস্থ করো তাকে। আগামী ইলেকশনে প্রভু তুমি তোমার মনোনীত প্রার্থীকে তুমি অধিকার দাও। আমাদের দেশ যেন আশীর্বাদ পায়, তোমার নাম যেন গৌরবান্বিত হয়, তোমার রাজ্যে যেন আমরা আশীর্বাদ পাই। সঙ্গে থাকো, সাহায্য করো। আবার যতদিন একত্রিত হয়ে তোমার রক্তে আমাদেরকে ডেকে রাখো। প্রশংসা, গৌরব, মহিমা, ধন্যবাদ তোমায় দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন।